সকলকে শুভ সকাল। আজকে আমরা আলোচনা করব একটা খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে। আমার যে ভিডিওগুলো দিয়েছি প্রত্যেকটা ভিডিওতে অনেক কমেন্ট আপনারা করেছেন এবং আমি আমার সাধ্য মতন তথ্য দিয়ে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এইবার বিভিন্ন ভিডিওতে আমি একটা প্রশ্ন বারবার পাচ্ছি যে স্যার, নবম দশম শ্রেণীর ভেরিফিকেশন কবে থেকে শুরু হবে? তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার জন্য আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে। যদি আপনারা নিউজ পেপারগুলোকে দেখে থাকেন, বিভিন্ন নিউজ পেপারে এবং খবরের চ্যানেলগুলোতেও দেখা যাচ্ছে যে ডিসেম্বর মাসের 29 তারিখ থেকে ভেরিফিকেশন নবম দশম শ্রেণী শুরু হবে। এবার 29 ডিসেম্বর মানে হচ্ছে গিয়ে সোমবার। তো আগামী সপ্তাহের সোমবার থেকেই কিন্তু নবম দশম শ্রেণীর ভেরিফিকেশন শুরু হবে। এবার একটা প্রশ্ন, যে কোন সাবজেক্টের প্রথমে শুরু হবে? আমরা আগে যখন 11-12-এর ইন্টারভিউর লিস্ট দেখেছিলাম এবং ভেরিফিকেশনের লিস্ট দেখেছিলাম, সেখানে একটা বিষয় স্পষ্ট ছিল যে প্রথম ল্যাঙ্গুয়েজ বাংলা এবং দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এই দুটো দিয়েই ইন্টারভিউ কিন্তু শুরু হয়েছিল এবং ভেরিফিকেশনও শুরু হয়েছিল। তার ব্যতিক্রম নবম দশম শ্রেণীতেও হবে না। তাই কিন্তু 29শে ডিসেম্বর থেকে কিন্তু ভেরিফিকেশন শুরু হওয়ার একটা খুবই সম্ভাবনা রয়েছে। তাই যদি 29শে ডিসেম্বর থেকে শুরু নাও হয় নবম দশম শ্রেণীর ভেরিফিকেশন, তো আপনারা একটা বিষয় নিশ্চিত থাকতে পারেন যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই হয়তো নবম দশম শ্রেণীর বাংলা এবং ইংরাজি বিষয়ের ভেরিফিকেশন শুরু হবে। এবার আমরা সবাই জানি যে ডিসেম্বর 31 তারিখের মধ্যেই পুরো সিস্টেমটার প্যানেলটা শিক্ষকদের ওভার হয়ে যাওয়ার কথা ছিল এবং সুপ্রিম কোর্ট নিয়োগ করার কথা বলেছিল। যেহেতু এসএসসি সুপ্রিম কোর্টের কাছ থেকে আগস্ট মাস পর্যন্ত একটা এক্সটেনশন চেয়ে নিয়েছে, তার জন্য পুরো সিস্টেমটা একটু স্লো হয়ে গিয়েছে। সেই স্লোর প্রভাবটা কিন্তু আমাদের নবম দশম শ্রেণীতেও পড়ছে এবং ভবিষ্যতেও পড়বে। তো এত বিতর্কে আমি যাচ্ছি না। তো আমি একটা কথাই বলবো, আগামী মাস জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই নবম দশমের ভেরিফিকেশন শুরু হবে এবং সম্ভাব্য 29 ডিসেম্বর থেকেই হয়তো বাংলা বিষয়ের ভেরিফিকেশন শুরু হবে এবং ধাপে ধাপে প্রত্যেকটা সাবজেক্ট অনুসারে কিন্তু ভেরিফিকেশনটা চলবে। আপনি যদি একটা তথ্যকে বিবেচনা করেন দেখতে পাবেন নবম দশমে বাংলার সিট ছিল 3000, তাই কমপক্ষে 5000 জনকে ওরা ডেকেছে প্রার্থীকে। ইংরাজিতেও তাই, তাহলে 5-10,000 প্রার্থীর কিন্তু ভেরিফিকেশন একদিনে হবে না। যেটা নবম একাদশ দ্বাদশ শ্রেণীতে মাত্র বাংলার সিট ছিল 450 মতন, প্রায় কম বেশি 1000 জনকে ডেকেছিল। এখানে 5,000 বাংলা, 5,000 ইংলিশ, তো কমপক্ষে 10,000 জন। সেটা কিন্তু একটা সময় সাপেক্ষ বিষয় এবং সেটা কিন্তু একটু সময় লাগবে। তো বাংলা ইংরাজিটার ভেরিফিকেশন কমপ্লিট হতে সময় লেগে যাবে 10 তারিখ বা 15 তারিখ পর্যন্ত। তারপরে বিভিন্ন বিষয়গুলো, ভূগোল রয়েছে, ইতিহাস রয়েছে, আপনার বিজ্ঞান রয়েছে, আপনার ম্যাথামেটিক্স রয়েছে, এই বিষয়গুলো কিন্তু ধীরে 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 চলতে থাকবে। তো পুরো কিন্তু ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা কিন্তু বাংলা ইংরাজিরই আগে হবে, তারপরে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ধাপে 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 চলবে। তো আমি আবার ওভারঅল বিষয়টাকে এক লাইনে বলে দিচ্ছি, 29 ডিসেম্বর থেকে একটা খবর পাওয়া যাচ্ছে যে ভেরিফিকেশন শুরু হবে বাংলা এবং ইংরাজির, সম্ভাব্য বাংলা দিয়ে শুরু হবে এবং বাকি সাবজেক্টগুলো কিন্তু জানুয়ারিতে হবে বা কিছু কিছু সাবজেক্টে হয়তো ফেব্রুয়ারি মাসেও কিন্তু চলে যেতে পারে। ঠিক আছে? এবং ইন্টারভিউ কিন্তু পাট পাট করেই হবে, যেরকম আমরা জানি, যেহেতু 5টা জোনে ইন্টারভিউ হচ্ছে। তো ইন্টারভিউ কিন্তু বাংলা ইংরাজিরই আগে হবে, তারপর আস্তে 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 বিষয়গুলো কিন্তু চলবে এবং এসএসসি খুব একটা লেট করবে না, কারণ মার্চ এপ্রিলে ভোট রয়েছে। তো ওনারা চেষ্টা করবে ভোটের আগেই ইন্টারভিউ প্রসেসটা কিন্তু কমপ্লিট করে রাখতে,
আফটার ভোটের পর পুলিশ ভেরিফিকেশন বলুন, স্কুল অ্যালটমেন্ট বলুন, এগুলো কিন্তু সময় লাগবে। এবং কাউন্সেলিংও যেহেতু অনেকগুলো কাউন্সেলিং হবে, প্রথম কাউন্সেলিংয়ে নতুনদের তেমন ধরনের সুযোগ থাকবে না, তার জন্য দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কাউন্সেলিংও হবে। তো সেইগুলো সময় সাপেক্ষ বিষয়। তাই এসএসসি চেষ্টা করবে ভোটের আগে অন্তপক্ষে ইন্টারভিউটা কমপ্লিট করার জন্য। তাই ইন্টারভিউ যদি আপনারা ভালো করে প্রস্তুতি নিন, আপনার সর্বস্বটুকু দিয়ে প্রস্তুতি নিন। কোনো বিষয়ে কোনো জায়গায় প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। শুভ সকাল এবং আপনারা ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।